নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। গত শনিবারের রাত আনুমানিক ৮টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের এক নাবালিকাকে মাসের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাবার সময় তাকে বলপূর্বক মুখ বেঁধে তুলে নিয়ে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠে এসেছে সেই ইমরান হোসেন নামে এক ধর্ষণকারীর বিরুদ্ধে। সেই নাবালকের জানা যায় আনুমানিক ১৬ বছর হবে বলে। তবে অভিযুক্তদের বাড়ি কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত ১৬ বছরের সেই নাবালক পালিয়ে যেতে কিন্তু সক্ষম হয়। তবে ধর্ষিতা নাবালিকা সাংবাদিকদের সামনে কি বলছেন চলুন শুনে নিন। বাড়ির গেইটর মুখটা কি দরিয়া নিচে গিয়া মইনুল নকর ছেলে সায়ন আর ইমরান হোসেন তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আথাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও। আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে নেওয়ার পরে ২-২.৫ ঘন্টা পরে আমার পুরি ছুটিয়া আইছে। আইয়া খান্দিয়া হে বেউর কথা কইতে পারে না। পরে জিকাইছি কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিচন মুখ বান্ধিয়ার লগে ছোট ছেলে একটা মইনুল লকর পুয়া সায়ন তারা নিচে আমারে দরিয়া তাকি বান্ধিয়া। পরে তার দাদারে কইছে কোয়ার পরে দাদাই গিয়া আনছেন ইমরান হোসেন দে আর মইনুল লকর ছেলে সায়ন হে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া তারে ধরতে পারছি না। থানাত লিখিত অভিযোগ দিছেন নি? থানাত দিছি লেখিয়া। আপনার খারাপ কাজ করা হয়েছে? খারাপ কাজ করছে তারা মুখ বান্ধিয়া আর কইছে যদি কিচ্ছু খোঁজ দিয়াতে আমরা নেটো ছাড়িয়া দিমু। তোর বাপর নাম কিতা মার নাম কিতা সব জিকাইছে তারা। আমার মেয়ের বয়স ১৪ বছর। 7 আমি এখন তার শাস্তি চাই। আমার ছোট মাইয়া আর তার বাবাও ঘরে নাই বিদেশ আর হে ও নিয়া আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়া ইলা করছে তার শাস্তি হইতো দিমাপুর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।